আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনায় আরো 172 মৃত্যু। চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা কমেছে 42%। 8.5 মাসের ডেঙ্গু আক্রান্ত 6,650, মৃত্যু 30। অসচেতনতায় বাড়ছে প্রকোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সবাইকে টিকার আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সচিবদের সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের সাথে জড়িতরা ভালো কাজ করলে পুরস্কৃত হবে, তবে দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সচিবদের সাথে প্রধানমন্ত্রীর সর্বশেষ বৈঠক হয়েছিল 2017 সালের জুলাইয়ে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন তুলে নেয়ার পর বুধবার নতুন করে সচিব সভা। রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সম্মেলন কক্ষে এ বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের মানুষ দারিদ্র্যমুক্ত হয়ে উন্নত জীবন পাবে, সেটাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের উন্নয়নে 100 বছরের ডেল্টা প্ল্যান ধাপে ধাপে এর যথাযথ বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। করোনাকালীন সময় আমরা বাজেটও দিয়েছি, উন্নয়ন প্রকল্প বিশাল আকারে আমরা নিয়েছি। সেই প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন, এটাই আমি আশা করি। কারণ এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই অর্থনৈতিক উন্নয়নটা গতিশীল রাখতে পারবো। দুর্নীতিকে ব্যাধি উল্লেখ করে সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা চাই যে একটা দক্ষ সেবামুখী জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠবে, যা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারবে, এবং সেইটাই হচ্ছে সবথেকে বেশি কার্যকর। কারণ বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার প্রধান বলেন, দেশে ভ্যাকসিন তৈরির ব্যবস্থা হয়েছে, আরও কেনাও হবে। এ সময় শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুলগুলোকে খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যত ভ্যাকসিন লাগে আমরা ক্রয় করব, ইতিমধ্যে সেগুলির ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। বাংলাদেশের অগ্রগতির এ ধারা অব্যাহত রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিভিন্ন উৎস থেকে 21 কোটি 4 লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অ্যাস্ট্রাজেনিকা, সাইনোফার্ম, মডার্না, ফাইজার, স্পুটনিক, জনসন মিলে আমরা টোটাল 21 কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি, এবং অলরেডি আমরা 3 কোটি 10 লক্ষ কিনে নিয়ে এসেছি, এবং আমরা এর মধ্যেই 2 কোটি 5 লক্ষ আপনার দিয়ে দেওয়া হয়েছে। এখন 1 কোটি 4 লাখ হাতে আছে, এটাও ফেজ বাই ফেজ দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ কিছুটা কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা কমেছে 42%। এদিকে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 172 জনের। এদিকে শনাক্ত 7,248। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হচ্ছে 17.67%। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ রেখা দিনে দিনে নিচের দিকেই নামছে, মৃত্যুর সংখ্যাও কমছে, সুস্থতার হার ঊর্ধ্বমুখী। তবে শতভাগ স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। যদি সবকিছু খোলা থাকে, সেখানে যদি স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালন করা হয়, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কথা না। কিন্তু সবকিছু খোলা আছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে খেয়াল খুশি মতন যদি সকলে চলাফেরা করেন, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাটি তো থেকেই যায়।
দেশের বেশিরভাগ বিভাগেই কমছে করোনা রোগীর সংখ্যা। গত 7 দিনের মৃত্যুর চেয়ে 21% কম মৃত্যু রেকর্ড হয়েছে। গত এক সপ্তাহে বরিশাল বিভাগে রোগীর সংখ্যাটি প্রায় 36% কমেছে, চট্টগ্রাম বিভাগে 42% কমেছে, ঢাকা বিভাগে আগের সময়ের তুলনায় 18% কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 172 জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,719। 41,014টি নমুনা পরীক্ষায় শনাক্ত 7,248। মোট শনাক্ত 14,40,644। নতুন করে সুস্থ হয়েছেন 12,112 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 17.67%। মৃত্যু 1.72 এবং সুস্থতার হার 92% বেশি। একদিনে ঢাকা বিভাগে মারা গেছে 67 ও চট্টগ্রাম বিভাগে 47 জন। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছেন 62 জন। দেশে করোনায় পুরুষ মৃত্যু হার 65.71%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 85 লাখেরও বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন 30 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একই সময় আক্রান্তের সংখ্যা 6,650। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে জানালেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আর অসচেতনতার জন্য ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন দক্ষিণের মেয়র শেখ ফজলিল নূর তাপস। মাহমুদ হাসানের রিপোর্ট। সেপ্টেম্বরে সাধারণত দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ, কিন্তু এবছর বেশ আগেভাগেই ডেঙ্গুর প্রাদুর্ভাবে নাকাল নগরবাসী। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে বেসামাল 2 সিটি কর্পোরেশন। ডেঙ্গুর লাগাম টানতে একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। মশক নিধন কর্মসূচি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জনসচেতনতার পর এবার সামাজিক আন্দোলন গড়ে তোলার পথে হাঁটছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তর নগর ভবনে এক অনুষ্ঠানে মেয়র বলেন, কমিউনিটি ডিজিজকে রুখতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। কলকাতায় গিয়ে মেয়রের সাথে আমি জুমে কথা বলেছি এবং ওরা 11 বছর সময় লেগেছে, কিন্তু আমরা যে সামাজিক আন্দোলন যদি করতে পারি আমাদের 11 বছর সময় লাগবে না, তার আগেই আমরা এর থেকে নিস্তার পাবো। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সতর্ক করেন 2019 সালের ডেঙ্গু পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয়। আশা করছিলাম যে এটা আরও নিয়ন্ত্রিত থাকবে, আরও সংকুচিত অবস্থায় সংক্রমণটা থাকবে, কিন্তু এরপরও আমরা আগামী 25 তারিখে একটা সভা আহ্বান করেছি। কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে এবং আরও কি ইনপুট দেওয়ার দরকার আছে কিনা এবং কি কি করার দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গরমিলের অভিযোগ করে দক্ষিণ সিটির মেয়র বলেন, দক্ষিণ সিটির সব হাসপাতালের ডেঙ্গু রোগীরা এই এলাকার বাসিন্দা নন। যেখানে এডিস মশার বিস্তার আছে, কোনো প্রজনন স্থল আছে, আমরা সেখানে গিয়ে কিন্তু সেই প্রজনন স্থলগুলো, আধারগুলো ধ্বংস করছি, নিধন করছি এবং সেখানে এডিস মশকের বিস্তার আমরা নিধন করছি। দক্ষিণ সিটি বলছে নিয়মিত এডিস নিধনের অভিযান চলছে। বৃষ্টি কমে এলেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের জিয়ার দায় অস্বীকার করছে বিএনপি। ঐতিহাসিক দলিলেই পৃষ্ঠপোষকতার প্রমাণ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বঙ্গবন্ধুকে হত্যা এবং সরকার উৎখাত পরিকল্পনায় জিয়াউর রহমানের সমর্থন ছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমানের সাক্ষাৎকারে তা স্পষ্ট। ব্রিটিশ সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে খুনি ফারুক বলেন, তাদের পরিকল্পনা শুনে জিয়া উৎসাহ দিয়েছিলেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার এই নির্জলা সত্যকে অস্বীকার করা হচ্ছে। বলছেন ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াকে জড়ানো হচ্ছে। সম্প্রতি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবও এটিকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। জসিম জুয়েলের রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ জাতির পিতার পরিবারের 17 জনকে হত্যা করে ঘাতকরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন হয়েছে দীর্ঘদিন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি কার্যকর হলেও এর পেছনে কুশীলবরা অনেকেই আড়ালে রয়ে গেছে। কুশীলবদের অন্যতম জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসকে দেয়া খন্দকার আব্দুর রশিদ ও ফারুক রহমানের সাক্ষাৎকারে। Did you all make any effort to make it known to Mujib that this should be changed? Well, no, I cannot make any effort because I am just a junior officer in the army. I have no hand to tell him that you should correct yourself. In these circumstances, couldn't you have forced him to resign, or was it necessary to kill him? No, you see, this
As I said earlier also, he is the man, say, up to the main point, but he is not an administrator. So in that only thing that he has got a very good quality to agitate the general mass. বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার কথা তখনকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমানকে জানিয়েছিল বলেও জানায় রশিদ ফারুক। তারা সাক্ষাৎকারে বলে 15ই আগস্টের আগেই জিয়াকে পরিকল্পনার কথা জানানো হয়। The first obvious choice was General Zia because at least he was not tarnished. So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. বঙ্গবন্ধু হত্যার আগেই সিআইএ ঢাকা স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গেও বৈঠক করেন জিয়াউর রহমান। 15ই আগস্ট হত্যার পর সাফায়েত জামিল জিয়াকে প্রথম খবর জানান। হত্যার কথা শুনে জিয়া ছিলেন একেবারেই নিরুত্তাপ। এমনকি হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা যাবে না এমন বিধান রেখে জারি করা দায় মুক্তি অধ্যাদেশকে ৫ম সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক বৈধতা দেন জিয়া। আর ৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের দিন হরতাল ডেকেছিল বিএনপি। কিন্তু ইতিহাসের এসব সত্য ও দালিলিক প্রমাণ বিএনপি অস্বীকার করে যাচ্ছে। দলটির মহাসচিব সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেছেন, জিয়াকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়ানো হচ্ছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাসকে বিকৃত ও নিকৃষ্ট মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করবার অপচেষ্টা চালাচ্ছে সরকার। জিয়ার শাসনামলেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়, পুনর্বাসন করা হয় রাজনীতিতেও। এসব প্রশ্নের জবাবে বিএনপি নিরুত্তর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। রাষ্ট্র, ব্যক্তি ও সমবায়ের ভিত্তিতে সম্পদের বন্টন ছিল বঙ্গবন্ধুর প্রশাসনের মূলনীতি। মাত্র 3.5 বছরের শাসনামলে যুদ্ধবিধ্বস্ত দেশকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সময়োপযোগী সব পদক্ষেপই নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্য নিরাপত্তা নিশ্চিত গঠন করেছিলেন টিসিবি, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সেনা, বিমান ও নৌবাহিনী। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর শিক্ষানীতি ছিল অতুলনীয়। অথচ একটা শ্রেণী বঙ্গবন্ধুর শাসনতন্ত্র নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করেই গেছে। তৈদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার মাত্র 10 মাসের মাথায় 1972-এর 4 নভেম্বর সদ্য স্বাধীন দেশের নতুন সংবিধানের অনুমোদন দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালে মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন নৌ ও বিমান বাহিনী। 75-এর জুনে প্রতিষ্ঠা করেন সীমান্ত রক্ষী বাহিনী, বিডিআর। 1 বছর তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। ইতিহাস বলে, স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রে অভ্যন্তরীণ হানাহানিতে অনেক মানুষ মারা যান, অথচ বঙ্গবন্ধুর প্রশাসনিক দূরদর্শিতায় তেমনটি হয়নি তাঁর স্বপ্নের স্বদেশে। সবার সঙ্গে সখ্য, কারোর সঙ্গে বৈরী নয়, এই যে মাস্টার স্ট্রোক, কয়জন লোক এটা বলতে পারছে? বঙ্গবন্ধু চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। সমস্ত উপকরণ কৃষি প্রায় বিনামূল্যে দিলেন। কৃষি ঘুরে গেল প্রচন্ডভাবে, যে কারণে 74-75 সনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় 8 ভাগ। পে কমিশন করলেন এবং পে কমিশনে 1100 বেতন স্কেলের জায়গায় 10টা স্কেল করলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য ও নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন জাতির পিতা। প্রশাসনিক কাঠামোয় শিক্ষকদের অন্তর্ভুক্তেও চেয়েছিলেন বঙ্গবন্ধু। 9.5 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে দেশ স্বাধীন হলো এবং পরাজিত শত্রুরা সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। সেইখান থেকে মাথা তুলে দাঁড়ানোর জন্য জাতির পিতা হেন কোনো কাজ নাই যেটা সময় মতো করেন না এবং সুচারুরূপে করেন। তিনি বললেন, সম্পদের মালিকানা হবে 3 রকম: রাষ্ট্রীয়, ব্যক্তিগত এবং সমবায়ী। বঙ্গবন্ধুর শাসন নিয়ে একটা শ্রেণী পরিকল্পিত মিথ্যাচার করে গেছে, আর তারাই 15 আগস্টের ঘৃণ্যতম হত্যাযজ্ঞের কুশীলব। বঙ্গবন্ধুর প্রশাসন অত্যন্ত চমৎকার ছিল। যারা বলে যে তিনি দুর্বল ছিলেন,
তারা মিথ্যাচার করছে, তারা বুঝতে পারে না। 1972-এর 10 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 7 মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমরা নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শীর্ষ তালেবান নেতারা ফিরছেন, বিদেশি কূটনীতিকরা কাবুল ছাড়ছেন, উদ্বাস্তুদের আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য, জার্মান, উগান্ডা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনায় আরও 172 মৃত্যু, চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা কমেছে 42%। 8.5 মাসে ডেঙ্গু আক্রান্ত 6,650, মৃত্যু 30, অসচেতনতায় বাড়ছে প্রকোপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।